নমস্কার, সবাই কেমন আছেন? আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই পাহাড়ি ভোরের শুভেচ্ছা। সকালেই বেরিয়ে পড়েছি কালিম্পং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। রাস্তায় জ্যাম থাকলে হয়তো আরও বেশি সময় লাগতে পারে। আজ বেশ রোদ ঝলমলে দিন। গতকাল কালিম্পংয়ে যেমন মেঘলা ওয়েদার ছিল সেরকম নয়। যারা আমার কালিম্পং ঘোরার গল্প এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। কালিম্পং বাস স্ট্যান্ড থেকেই দার্জিলিং যাওয়ার গাড়ি পাওয়া যায়। মাথা পিছু 250 টাকা ভাড়া। কালিম্পং থেকে রাস্তা নেমে আসে তিস্তা বাজার পর্যন্ত। সেখান থেকে অন্য রাস্তায় গাড়ি উঠতে থাকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তিস্তা নদীকে সঙ্গী করে চলেছি। বন্যায় ক্ষয়ক্ষতির পর আবার রাস্তার পুনর্নির্মাণ চলছে। কালিম্পং থেকে অনেকটা নিচে নেমে এসে বেশ গরম অনুভব করছি। বেশ অদ্ভুত এই জার্নিটা। কালিম্পংয়ে ছিল ঠান্ডা, তিস্তা বাজারের কাছে নেমে এসে গরম, আবার যখন গাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে উপরে উঠতে থাকছে ঠান্ডা অনুভূত হচ্ছে। অসংখ্য পাইন আর রণরেন্দ্রনকে পিছনে ফেলে এগিয়ে চলেছি পাহাড়ের রানীর উদ্দেশ্যে। গাড়িতে আমরা যারা রয়েছি তাদের অনেকেরই অনেকবার যাওয়া হয়েছে দার্জিলিং, তবে আমার এই প্রথমবার। ছোটোবেলায় বন্ধুদের কাছে গল্প শুনেছি কাঞ্চনজঙ্ঘার। জানি না আমার দেখা হবে কি না সেই কাঞ্চনজঙ্ঘাকে, তাও আশা তো আছে। দেখছি পাহাড়ি মানুষও ছাতা নিয়ে বেরিয়েছে। এত কিছুর মধ্যেও এখনও গতকালের দেখা কালিম্পংয়েই মোহাচ্ছন্ন হয়ে রয়েছি। দার্জিলিংয়ে যাবার এই রাস্তাটা খুব সুন্দর, বাঁকগুলো অদ্ভুত, কিন্তু এই সবের মধ্যেও এখনও আমার মনে পড়ছে কালিম্পংকে। যারা এখনও আমার কালিম্পং ব্লগ দেখেননি দেখে নেবেন। গতকালের কালিম্পং ছিল মেঘলা, কুয়াশায় আচ্ছন্ন। মেঘের আনাগোনা খেলার মধ্যেও কালিম্পং রোমান্টিক কালিম্পং। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রায় চলে এসেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং। এই আমাদের দার্জিলিংয়ের হোটেল রুম। লাগেজ রেখে আমাদের বেরিয়ে পড়তে হবে লাঞ্চের জন্য। পৌঁছে গেছি মহাকাল হোটেলে। এখানে ঢুকতেই আগে এই পাঁপড়টা দিয়েছে, তারপরে চলে এসছে আমাদের আজকের থালি। থালিতে আছে ডাল, আলু ভাতে, আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ডিমের কারি, চাটনি আর হালুয়া। যারা বেড়াতে গিয়ে বাঙালি খাবার খোঁজেন তাদের জন্য আদর্শ হোটেল। এই হলো দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল বা মল, যে নামেই ডাকুন না কেন, তাতে এই ছিমছাম সাজানো গোছানো পরিবেশের সৌন্দর্য একটুও কমে না। ঘন্টার পর ঘন্টা এখানে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। দুদিকে সারি দিয়ে বসার জায়গা। একটু একটু করে সন্ধ্যা নামছে, বাড়ছে শীতের দাপট। দুপুরে বেরিয়েছি, উপযুক্ত ঠান্ডার পোশাক সঙ্গে নেই, এবার ফিরতে হবে। প্রাতরাশ সেরে সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়েছি। দার্জিলিং শহরের কিছুটা অংশ ঘুরে দেখব আজ। তবে ওয়েদার খুব একটা ভালো না, দেখে বুঝতেই পারছেন, কুয়াশাচ্ছন্ন আর মেঘলা। সেন্ট পল স্কুলের সামনের রাস্তা ধরে আমরা চলেছি।
এখানেই শাহরুখ খানের বিখ্যাত মুভি मैं हूं নার শুটিং হয়েছিল। এখানে যেমন আন্তর্জাতিক মানের বেশ কিছু স্কুল আছে, ছোট বড় অনেক চা বাগান আছে এখানে। দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর। চলে এসেছি হ্যাপি ভ্যালি চা বাগানে। চারিদিক ভরে আছে শুধু সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যায় শুধুই সবুজ। দার্জিলিং টিয়ের জগৎজোড়া খ্যাতি আমরা সবাই জানি। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে। এইভাবে পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চা চাষ হয়। এমনভাবেই করা হয়েছে যাতে গাছের গোড়ায় জল না দাঁড়াতে পারে। বিশ্বব্যাপী উৎপাদিত সেরা চাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এই দার্জিলিং টি। বছরের প্রথম দিকের ফসল এটি সাধারণত এপ্রিল মাসে বাছাই করা হয়। প্রথম বসন্তের বৃষ্টি যখন হিমালয়ের পাদদেশে ছড়িয়ে পড়ে, বাগানগুলোকে সবুজে সবুজে ভরিয়ে দেয়। চা বাগানে এসে অনেকেই নিজেকে সাজিয়ে তোলেন স্থানীয় পোশাকে চায়ের সাথে। এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব কয়েকটা ছবি তুলে নিলাম। আরও কিছুটা নিচে নেমে দেখার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টিতে তা সম্ভব হচ্ছে না। গাড়িতে ওঠার সময় তাড়াতাড়িতে একটু ভিজেও গিয়েছি। 4 সিটার যে গাড়িতে আমরা চলেছি, এটা আজকের জন্য 800 টাকা ভাড়া নিয়েছে। চলে এসেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। বৃষ্টির দাপট বেশ কিছুটা কমেছে। এটাকে বলা হয় পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এর ভেতরেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। চিড়িয়াখানায় ঢোকার লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে টিকিট কাটতে হচ্ছে 110 টাকা পার হেড টিকিট। আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, ছাতা ছাড়া চলা যাচ্ছে না। একে ঠান্ডা, তার উপর বৃষ্টি হচ্ছে। ভিডিও করতে গিয়ে হাত কেঁপে যাচ্ছে, আর এক হাতে ছাতাও ধরে আছি। ভেতরে ঢুকে 3 দিকে রাস্তা দেখতে পাচ্ছি। সামনের দিকে সিধে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরেই এগোবো। যেতে গিয়ে বাম হাতেই একটা রেস্টের জায়গা পেয়েছি, যেখানে চা কফি চাইলেই আপনারা খেয়ে নিতে পারেন। সামনে বসার জায়গাগুলো বেশ ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে এখন, তাই এখানে আর বসা হলো না। হিমালয়ান প্রাণী জগৎ অধ্যয়ন ও সংরক্ষণের লক্ষ্য নিয়েই গড়ে উঠেছিল এই চিড়িয়াখানা। এটা দার্জিলিংয়ের বার্চ হিল এরিয়া। চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় 1958 সালে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় যেমন দেখি পশুদের খাঁচায় বন্দি করে রাখতে, এখানে সিস্টেম একেবারেই সেই রকম নয়, দেখে বুঝতেই পারলেন। অনেকটা জায়গা জুড়ে মোটামুটি খোলা পরিবেশেই তারা থাকতে পারে। এটা একদম খাঁটি রয়্যাল বেঙ্গল টাইগার। এর রাজকীয় বিচরণভঙ্গি প্রকাশ করছে নিজের পরিচয়।
ভয়ঙ্কর সুন্দর বলে একটা শব্দ আছে বাংলায়, যেটা হয়তো এই রয়্যাল বেঙ্গলের সাথে খুব ভালোভাবে যায়। খাঁচার ভেতরে না থাকলে এটা যদি সামনে আসতো তাহলে হার্টবিট বন্ধ হয়ে যাবার অবস্থা। আজ উনি যেভাবে আমাদের এন্টারটেন করছেন, যত ট্যুরিস্ট সব এখানেই এসে ভিড় করেছে। এখান থেকেই দার্জিলিং শহরটার একটা খুব সুন্দর ভিউ আসে, সেটাই রইল আজ আপনাদের জন্য। যেন ক্যানভাসে রং তুলির জাদুতে দৃশ্যমান কোনো কল্পনা। এটাই হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এই রাস্তাটা চিড়িয়াখানা আসার রাস্তা। এখন বৃষ্টি অনেকটা কমেছে। চলে এসেছি পিস প্যাগোডা, জাপানিজ বৌদ্ধ মন্দির। দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। এত সুন্দর ফুল দেখলে আমি দাঁড়িয়ে পড়তে বাধ্য। ক্যামেরা সমেত আমি ওই দিকেই চলে যাই। কত নাম না জানা ফুল, তাতে কি, তাতে তো সৌন্দর্য কমে না। আজ সারাদিনের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গন্তব্য আমাদের আজ এই পর্যন্তই। দার্জিলিং যারা আগে গেছেন তারা জানেন দার্জিলিং ঘোরানো হয় দু রকমভাবে। ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি এটা অন্যদিকে রাস্তায় পড়ে, তাই সেটা একটা অন্য প্যাকেজ। আর ভোরবেলা টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দেখতে যাওয়ার জন্য সেটা আলাদা প্যাকেজ। আকাশের যা অবস্থা, এবারের মতো হয়তো কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো না, সেই জন্য হয়তো আবার একবার দার্জিলিং আসতে হবে। আমাদের হাতে আর দিন নেই, শুধুমাত্র আজকের দিনটাই ছিল। চলে এসেছি মহাকাল রেস্টুরেন্টে। দ্বীপ্রাহরিক আহার আজ এখানেই সারব। আগেই বলেছিলাম যে এখানে সবার আগে এই পাঁপড়ের প্লেটটা দেয়, এরপর যে থালি অর্ডার করবেন সেটা আসবে। একটা চিকেন থালি আর একটা ফিশ থালি। দুটো থালিতেই কমন হিসেবে আছে ডাল, আলু ভাতে, আলু ভাজা,
শুক্তো, চাটনি আর সিমুইয়ের পায়েস। সাথে রয়েছে চিকেন আর মাছের থালিতে মাছ। ভাতের পরিমাণ যা দেয় তা আমাদের হয়ে যায়। আজ ইচ্ছা আছে সারা সন্ধ্যেটা মেলে কাটানোর। আগামীকাল আমাদের ট্রেন, তাই নেমে যেতে হবে। এই রেস্টুরেন্ট থেকে বেরিয়েই একটা বাঁক খুললে চলে আসা যায় দার্জিলিং মেলে। এখানে বসেই আজকে সূর্যাস্ত দেখার ইচ্ছা আছে। আর হ্যাঁ, এখানে আসার পর থেকে মোমো খাওয়া হয়নি, সেটা আজ খেয়ে নেব। চায়ের সাথে এখানের পরিবেশ মন্দ লাগছে না। চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত মোমো খেতে। হাতে চলে এসেছে ধুমায়িত 8 পিস মোমো। বেশি দেরি করা যাবে না, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। ঝটপট খেয়ে নিতে হবে। আজ 21শে মে ইন্টারন্যাশনাল টি ডে। বিনামূল্যে এখানে চা বিতরণ করা হচ্ছে। এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখার সুযোগ হয়নি, কিন্তু দার্জিলিং মেলে বসে সূর্যাস্তের এই রঙিন খেলা, সেটা দেখার সৌভাগ্য হয়েছে। সূর্য অস্তমিত হওয়ার সময় আলোক রশ্মির এই বর্ণছটা ভাষায় প্রকাশ করার মতো শব্দকোষ আমার নেই। নিজে উপলব্ধি না করলে ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। একদিকের আকাশে মেঘ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর অন্যদিকে এই বর্ণচ্ছটা। এই দৃশ্যপট ঠিক ক্যামেরায় বন্দি করা যায় না, ক্যামেরা লেন্সে হয়তো ঠিক ধরা পড়ে না। শুধুই মানস চক্ষে অবলোকন করা আর উপলব্ধি। কতটা লেন্স বন্দি করতে পারলাম ঠিক জানি না, আপনারাই বলবেন আপনাদের ভালো লাগলে। দার্জিলিং পুলিশের তরফ থেকেই এখানে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই রকম অনুষ্ঠান এখানে রোজ হয় কিনা আমার জানা নেই। এই সব দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে যায়। আপনারাও এখানে এসে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন কিনা জানাবেন। এই হলো সেই মহাকাল রেস্টুরেন্ট যেখানে আমরা খেয়েছিলাম। এখানে খাবার ব্যবস্থার সাথে রুমও অ্যাভেলেবেল থাকে, আপনারা এসে এখানে খোঁজ নিতে পারেন। ঢুকে পড়েছি রেস্টুরেন্টে, রাতের আহার করেই ফিরব।
এখনের চিকেন থালিতে আছে ডাল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, সিমুইয়ের পায়েস আর চিকেন। সাথে নিয়েছি 2টো রুটি। পেঁয়াজ আর লঙ্কা সেটা তো সাথে থাকেই। আজ এই পর্যন্তই। আগামীকাল বন্দে ভারতে আমাদের ফেরার টিকিট, সেই অভিজ্ঞতাও আপনাদের শেয়ার করব, সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার সাথে জুড়ে থাকতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।